আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে পাকা আম সংরক্ষণ করতে হয়। পাকা আম সংরক্ষণ করার বিভিন্ন পদ্ধতি আছে। আমরা সাধারণত যেভাবে আমগুলোকে সংরক্ষণ করি সারা বছর জুস অথবা স্লাইস আকারে খাওয়ার জন্য, সেই প্রসিডিউরটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আমরা যেভাবে কেটে নিলাম, আমের দুপাশ থেকে স্লাইস বের করে নেওয়া যায়। স্লাইস বের করে নিয়ে সেটাকে আবার টুকরো টুকরো করে রাখা যায়, অথবা ঠিক দুপাশের যে দুটো স্লাইস, বড় স্লাইস এটার পাশাপাশি ছোট স্লাইস আকারেও রাখা যায়। যদি আমের আটি যেটাকে বলা হয় সেটা যদি আমরা খেতে চাই পরবর্তীতে, তাহলে সেটাও আমরা রাখতে পারি, অথবা শুধু আমগুলো রাখতে পারি, যেটা আমের শ্বাস, যেটা এভাবে ছোট ছোট টুকরো টুকরো করে রাখা যায় স্লাইস আকারে খাওয়ার জন্য। আম সংরক্ষণের জন্য খুবই একটা ভালো পদ্ধতি হচ্ছে যে জিপ ব্যাগ। এই জিপ ব্যাগগুলো সাধারণত ডিপার্টমেন্টাল স্টোরে কিনতে পাওয়া যায় বিভিন্ন সাইজের। প্রয়োজন অনুসারে আমরা কিনে নিতে পারি। যেমন আমাদের জন্য ছোট রাখলে সুবিধা হয়, যেন আমরা একটা বের করে একদিনের জন্য ব্যবহার করতে পারি। তো এই জিপ ব্যাগগুলোতে রাখার পরে আমাদেরকে কি করতে হবে, জিপ ব্যাগের মুখগুলো বাতাস বের করে ব্লক করে দিতে হবে, অর্থাৎ আটকে দিতে হবে। তারপরে সেগুলো সংরক্ষণ করতে হবে যে কোনো একটি প্লাস্টিকের বক্সে। এভাবে আমগুলো রাখার পরে আমরা মুখটা বন্ধ করে দেওয়ার পরে, যদি আমরা মনে করি যে বিভিন্ন জাতের আম আছে, আমরা সেগুলো লিখে রাখতে পারি। যেমন আমরা এটা ল্যাংড়া আম রেখেছি, এরপরে আমরা রাখবো হচ্ছে আম্রপালি। এমনকি এটার ডেটও দিয়ে রাখতে পারি আমরা এই ব্যাগের উপরে। এগুলো হলো আম্রপালি আম। আম্রপালি আম আমরা রাখবো। আম্রপালি আমের জন্য আরও একটা বিশেষ পরামর্শ হচ্ছে, আম্রপালি আম অধিক পাকানো যাবে না। আম্রপালি আম বেশি পেকে গেলে ভিতরটা অনেক নরম হয়ে যায়, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই আমগুলোর মতো।
যদি আমরা স্বাভাবিকভাবে খেতে চাই তাহলে একটু কম পাকলে যদি আমরা কেটে খাই তাহলে কিন্তু আরও ভালো স্বাদ পাওয়া যায় আম্রপালি আমের ক্ষেত্রে। আরও একটা পদ্ধতিতে আম রাখা যায়, সেটা হচ্ছে সাধারণভাবে এই আম শুধু জুস খাওয়া যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, হাতে চাপ দিয়ে আমের শ্বাসের অংশটা বের করে নিয়ে এভাবে প্রিজার্ভ করে রাখা যায়। তাহলে কিন্তু পরবর্তীতে চাইলে আমরা এগুলোর জুস তৈরি করে খেতে পারি, সারা বছর ব্যবহার করা যাবে। আমগুলো কেটে স্লাইস করে জিপ ব্যাগে রাখার পরে সেগুলোকে আমরা ঠিক এভাবে প্লাস্টিকের একটা বক্সে সংরক্ষণ করতে পারি, যেন প্রয়োজন অনুসারে আমাদের একটা বা দুটো করে আমরা বের করে সেগুলো আমরা খেতে পারি। এভাবে মূলত আমরা সারা বছরের জন্য আম সংরক্ষণ করে থাকি। যেহেতু আমাদের প্রচুর আম আমরা খাই সারা বছরই প্রায়, এবং আমের সিজনে যেহেতু আমরা আমের এলাকার মানুষ, অতএব আমগুলোকে আমাদেরকে কিছুটা সংরক্ষণ করতে হয়। এছাড়াও কাঁচা আম বা অন্যান্য কিছু আম সংরক্ষণ করার পদ্ধতি আছে, তো সেগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখব আগামীতে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।